বুঝা গেল একটাই যে নবীর পাশে থেকে, নবীর সাথে থেকে, নামাজের মধ্যে থেকে, হজের মধ্যে থেকেও, জাকাতের মধ্যে থেকেও তারা মুমিন হতে পারেনি। কারণ একটাই যে তাদের অন্তরে রাসূলের মহব্বত ছিল না, বাকি সব ছিল। রাসূলের মহব্বত অনুপস্থিতির কারণে তারা মুমিন হতে পারেনি, তারা মুসলমান হতে পারেনি, তারা মুনাফিক হয়েছে এবং তারা গর্বের সহিত জাহান্নাম যাওয়ার পথ তৈরি করে ফেলেছে। সুতরাং নবীর মহব্বতটা কত গুরুত্বপূর্ণ, নবীর মহব্বতটা কত ভাইটাল, নবীর মহব্বতটা কত আমাদের জন্য জরুরি। যারা নবীকে মহব্বত করে ঈমান এনেছে, নবীকে মহব্বত করে কালমা পড়েছে, নবীকে মহব্বত করে নবীর সঙ্গে থেকেছে, তারা হলো সাহাবী। আর যারা নবীকে মহব্বত ছাড়াই কালমা পড়েছে, নবীকে মহব্বত ছাড়াই তারা নামাজ পড়েছে, নবীকে মহব্বত ছাড়াই তারা রোজা রেখেছে, নবীকে মহব্বত ছাড়াই তারা হজ জাকাত সব করেছে, নবীর মহব্বত অনুপস্থিতির কারণে তারা হলো সমস্ত মুনাফিক। সুতরাং মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই নবীর শান কত, এই নবীর মান কত, তোমরা কি বলবে, তোমাদের মোল্লা কত দূর দৌড়াবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি খোদা তার শানকে বুলন্দ করে দিলাম, আমি খোদা তার শানকে সর্বোচ্চ করে দিলাম।